এই হচ্ছে পার্ক বিচ রিসর্ট পুরী। পার্ক বিচ রিসর্ট পুরী একদম বিচ রোডে, একদিকে দ্বীপ রিসর্ট, একদিকে পুরী হোটেল। আর এই হচ্ছে পার্ক বিচ রিসর্ট, খুব সুন্দর। এবং মোটামুটি প্রত্যেকটা রুমই সি ফেসিং। একদম সামনের রুমগুলো হচ্ছে স্যুট রুম, যেখানে 360 ডিগ্রি ভিউ দেখা যায় সমুদ্রে। বাকি প্রত্যেকটা রুম থেকেই কিন্তু সি ভিউ আছে। একমাত্র পিছনের দিকে রুমগুলোতে একটা কমন ব্যালকনি আছে, সেই ব্যালকনি দিয়ে সমুদ্রটা দেখা যায়। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গার্ডেনও করা আছে ছোট্ট মতন, খুব সেফ এবং সবসময় এখানে সিকিউরিটি আছে। দেখতেই পাচ্ছ তোমরা যে রাস্তার একদম সামনেই সমুদ্র। আর এর ডান দিকে হচ্ছে পুরী হোটেল। লিফট রয়েছে এখানে, লিফটে ঢুকবো। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। এখানেও রুম সব এইদিকে এরকম ভাবেই রয়েছে, একই রকম। আর এদিকে আমাদের রুম 307, 308। পার্ক বিচ রিসর্টে আমরা 3 দিন আছি আর কি। 3 দিনেরই আমরা বুকিং পেয়েছি। খুব রাশ থাকে, কারণ এটা একদম পুরী বিচ রোডে, সমুদ্রের একদম ধারে। তো আমরা রুম নাম্বার 307-এ আছি, আর পাশে রুম নাম্বার 308, সেখানে আমার বাবা আছে। এই হচ্ছে রুমের একটা ছোট্ট ট্যুর। এই ঢুকে একটা বেড, বড় মোটামুটি কিং সাইজ বেড, দুটো সোফা সেট, একটা সেন্টার টেবিল, চেয়ার আছে। আর এইখানে একটা স্লাইডিং উইন্ডো করা, সেখান থেকেও দেখা যাচ্ছে সমুদ্রের ভিউ। এসি আছে, টিভি আছে, ড্রেসিং ইউনিট, লাগেজ রাখার জন্য এই জায়গাগুলো করা। আর এই যে ব্যালকনি, যেটা সব থেকে আকর্ষণীয়, ব্যালকনি থেকে এই হচ্ছে সমুদ্রের ভিউ। মানে বিচে যাওয়ার কোনো দরকারই নেই, এই ব্যালকনি থেকেই সব সময় বসে বসে সমুদ্রের নানা রকম আর কি, সি বিচে কী হচ্ছে, সমুদ্রের ঢেউ সব বসে বসে দেখা যাবে। এই পাশের হোটেলটা হচ্ছে দ্বীপ রিসর্ট। আর পার্ক বিচ রিসর্টের ডান দিকে, মানে পার্ক বিচ, আমি যেইভাবে দাঁড়িয়েছি সমুদ্রের দিকে মুখ করে, তো বাদিকটায় দ্বীপ রিসর্ট, ডান দিকে হচ্ছে পুরী হোটেল। এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। এই হোটেলে পার্কিং আছে। এই যেখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে রিসেপশন। এগুলো হচ্ছে প্রত্যেকটা রুম। একদম সামনের দিকে আছে হচ্ছে স্যুট রুম, ফার্স্ট ফ্লোরে আছে, এটা সেকেন্ড ফ্লোরে আছে। তারপরে রুমগুলো যেগুলো আছে সবই সেম ভিউ, পরপর প্রত্যেকটা রুম থেকেই কিন্তু সমুদ্র একইভাবে দেখা যায়। আর আমরা যে রুমটা আছি, ওই রুমটা থেকে একদম স্ট্রেট ভিউ। এটা হচ্ছে রুম নাম্বার 307, একদম টপ ফ্লোরে, মানে 3 তলায়। আর এটা হচ্ছে বাথরুম, গিজার আছে, বেসিন, ওয়াশ এরিয়া এবং কমন। ফল সিলিং করা আছে, ফলে টপ ফ্লোরে হলেও সেরকম গরম নেই। এটা হচ্ছে রুম নাম্বার 309। এটা 4 বেডের রুম। একটা এখানে মিরর রয়েছে, এখানে লাগেজ রাখার সব জায়গা। এখানে দুটো ডাবল বেড রয়েছে, টিভি রয়েছে, সোফা চেয়ার রয়েছে, আর এখানে বারান্দা রয়েছে। বারান্দা থেকে সাইড ভিউ।
আর এদের বাথরুমটা নর্মাল স্ট্যান্ডার্ড বাথরুম, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার, বেসিন, লাইট পর্যাপ্ত রয়েছে। শুধু এখানে একটাই প্রবলেম প্রত্যেকটা ইয়েতেই, যে এক্সস্ট নেই বাথরুমে। এখানে হচ্ছে গিয়ে উইন্ডো এসি না, স্প্লিট এসি রয়েছে। পার্ক বিচ রিসোর্টের ব্যাক সাইড, এই যে ব্যাক সাইডে এই 305, ব্যাক সাইডও বলা যায় না, মানে এখান দিয়েও সমুদ্রের ভিউ দেখা যায়। আর তার থেকেও বড় কথা, এইখান দিয়ে আবার এই একটা ব্যালকনি কমন, সেখান দিয়েও সমুদ্র দেখা যায়। আর এই দিকটা হচ্ছে রাস্তা, এই রাস্তার মধ্যে প্রচুর ছোটো 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 খাবারের দোকান আছে, মানে কেউ যদি ইচ্ছা করে যে বাইরে খাবে, এখানে অনেক সস্তায় আর কি নানা রকম টিফিন থেকে শুরু করে অনেক কিছু মানে দোকান আছে এই জায়গাটা। এখানে অনেক ট্যুর কোম্পানিরও দোকান আছে। আর এই হচ্ছে এখান থেকে সমুদ্রের ভিউ। আর এইটা হচ্ছে পুরী হোটেল পাশে, মানে পুরী হোটেলে আর পার্ক বিচ রিসোর্টের মাঝখানে এই রাস্তা। এখান দিয়েও আবার অনেক হোটেল আছে পরপর পরপর, এগুলো সব পরপর পরপর হোটেল। রেস্টুরেন্টটা বেসমেন্টে রয়েছে, এবার আমরা সেখানে যাব। এই রেস্টুরেন্ট। এখন আমরা পার্ক বিচ রিসোর্টের রেস্টুরেন্টে এসেছি। আমাদের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলছে এখন, নানা রকম আইটেম আছে ব্রেকফাস্টের। এই যে ব্রেকফাস্টের বুফেট সিস্টেম, ব্রেড, বাটার, ফ্রুটস এখন একটু শেষ হয়ে গেছে, আবার আসবে। সাম্বার, ইডলি, এটা হচ্ছে উত্তাপাম, সবাই নিয়েছে বলে এখন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে একটা আলুর পরোটার সাথে খাওয়ার জন্য ছোলার ডাল। এই হচ্ছে আলুর পরোটা, এটাও প্রায় শেষ, যেহেতু এখন আমরা একটু দেরিতে এসেছি। আবার দিয়ে যাচ্ছে ওরা শেষ হলেই, দুধ, কর্নফ্লেক্স, ফ্রুট জুস, আর এখানে টি কফি, যেরম যা বলা হবে সেভাবে ওরা অ্যারেঞ্জ করে দেবে। সুগার দিয়ে, উইদাউট সুগার, মিল্ক, উইদাউট মিল্ক, এরা সব অ্যারেঞ্জ করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্ন এদের ডাইনিং। ডাইনিংয়ের যিনি ম্যানেজার উনি, এখানে একটা আইসক্রিমেরও একটা ফ্রিজার আছে। ভালো সব ব্যবস্থাপনা, অত্যন্ত ভালো। কেমন লাগছে? অনেক কিছু আছে, ভ্যারিয়েশন আছে। এই রিসেপশন, এখানে রুম রয়েছে, ভিলা এসি সুইট, ডবল বেড, সাইড 4 বেড, গ্রাউন্ড ফ্লোর 3 বেড, 2 বেড, ইনক্লুডিং 12% জিএসটি। ওর সঙ্গে ব্রেকফাস্ট কখনো ইনক্লুডেড থাকে, কখনো থাকে না, সেটা হোটেলের সঙ্গে কথা বলে কনফার্ম করে দিতে হবে। আচ্ছা, আপনাদের হোটেলে কতগুলো রুম আছে? 30 নাম্বারস অফ রুম। 30। আপনাদের হোটেলে বুকিংটা কিভাবে হয়? বুকিংটা কলকাতা অফিসে হয়, এখানে হয় ডিরেক্টলি। আপনি ফোন করলে আমরা আইডিয়া দিয়ে দেবো। একদিনের অ্যাডভান্স দিতে হয়। কোনো অনলাইন কোনো ট্রানজাকশন হয় না, হয় কলকাতা অফিসে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো, কলকাতা অফিসের থ্রু দিয়ে বুকিং হবে, অথবা এখানে ডাইরেক্ট ফোন করে বুকিং করতে হবে। এই রুম নিচের তলায় প্রত্যেকটা রয়েছে,
রুম নাম্বার 101 থেকে শুরু। এরকম ভাবে সোজা একটা প্যাসেজ চলে গেছে। প্রত্যেকটা রুমই সেম। এগুলো হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর। ଜୟ ଜଗନ୍ନାଥ। ମୁଁ ପାର୍କ କିଛି ଷ୍ଟାଫ୍ ଅଛି ଏଫ୍&ବି ରେ ଅଛି। ଆପଣଙ୍କୁ ଏ ମେସେଜ ଭଲ ଲାଗିଲେ ଆପଣ ସେୟାର କମେଣ୍ଟ କରିବେ, ଦାଦାକୁ ଉନ୍ନତିରୁ ଉନ୍ନତି ଲାଇକ୍ କରିବେ। ଆପଣ ଏତିକି କହି ଜଏନ୍ କରୁଛି হোটেল পার্ক বিচ রিসর্ট। নমস্কার। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।